আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 2 রকমের বেবি মিষ্টির রেসিপি। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসছে ঈদে আপনারা চাইলে এই বেবি মিষ্টিগুলো বানিয়ে যেকোনো ডেজার্ট ডেকোরেশন করতে পারেন, অথবা জর্দা পোলাও বানিয়ে জর্দা পোলাওর ওপরেও ডেকোরেশন করতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও দারুণ মজা লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে এই বেবি মিষ্টিগুলো বানাতে হয়। বেবি মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। আর লাগবে 1 টেবিল চামচ কাঁচা সুজি, 1 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। এখন এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ গলানো ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, তবে ঘিটা ব্যবহার করলে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে। এখন খুব ভালোভাবে এই ঘি দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি জাল করে রাখা তরল দুধ। দুধটা নর্মাল তাপমাত্রায় আছে। 1/3 কাপ দুধ নিয়েছি আমি এখানে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। আমি এখানে পুরোটা দুধ দিয়েছি। আপনাদের হয়তো একটু বেশি কমে লাগতে পারে, দুধের কোয়ালিটি বুঝে। হালকা হাতে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। অনেকটা স্টিকি হবে, ঠিক এইরকম স্টিকি হবে ডোটা। ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। একটি প্লাস্টিক র্যাপিং দিয়ে এর মুখটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর আমি র্যাপিং পেপারটা খুলে নেব। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি হাতের 2 হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। 2 হাতের তালুতে করে এই মিষ্টির বলগুলো বানাতে হবে, ঠিক এরকম করে। মিষ্টিগুলো ভাজার পর শিরা দেওয়ার পর আগে থেকে অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলাটা অন করে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল কুসুম গরম করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটাকে অতিরিক্ত গরম করে মিষ্টিগুলো ছাড়তে যাবেন না, এতে করে মিষ্টির কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে রেখে এই মিষ্টিগুলো ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট পর মিষ্টিগুলো যখন তেলের উপর এরকম ভেসে উঠবে, তখন হালকা হাতে প্যাচুলার দিয়ে এরকম করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, জোরে জোরে নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। 6 থেকে 7 মিনিট পর মিষ্টিগুলোর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে অফ হোয়াইট কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক মিষ্টি তুলে নেব। হয়ে গেল আমার 1 কালারের মিষ্টি। আর চুলার জালটাকে আরেকটু বাড়িয়ে বাকি মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে কালো জাম মিষ্টির মতো তৈরি করে নেব। আমার এই মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি প্যান থেকে তুলে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। শিরার জন্য আমি এখানে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য লাগবে 1 কাপ পানি। সুঘ্রাণের জন্য লাগবে 3টি এলাচ। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠার আগ পর্যন্ত। শিরাটা ফুটে উঠেছে। এখন আমি ঠান্ডা করে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে ছেড়ে দেব। গরম মিষ্টি শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো অনেক সময় চুপসে যায়, তাই ঠান্ডা করে মিষ্টিগুলো এই শিরার মধ্যে ছাড়তে হবে। এখন এই মিষ্টিগুলো একটু নেড়ে ছেড়ে দেব আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিটের বেশি সময় লাগবে না। আপনাদের মিষ্টি যদি একটু বড় হয় তাহলে সময়টা একটু বেশি লাগতে পারে। 5 মিনিট পর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। একটু নেড়ে ছেড়ে দেখেছি। নর্মাল তাপমাত্রায় মিষ্টিগুলো ঠান্ডা করে
ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন কেমন হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। এখন আমি দুটো মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে মিষ্টির ভেতরটা একটু কেটেও দেখাবো। আমি একটা মিষ্টি কেটে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে, কতটা রসালো হয়েছে। আমি আশা করি আপনাদের মিষ্টিগুলোও ঠিক এরকম হবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান, আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।